কি মিয়া, এই গায়ে নতুন নাকি? আগে তো কখনো দেখিনি। ঘাট পরে একলা একলা বসে আছো যে, ওপরে যাইবানি? পায়ের টাকা করে আছে কিছু? সে তো আমি আগেই বুঝছিলাম। আসো তা বসো আমার নৌকায়। কি মিয়া, এরকম ভং ধরছো কেন? গরমে মানুষ বসে না, তুমি চাদর গায়ে দিয়ে বসে আছো যে? তুমি কি মানুষ না অমানুষ? অমানুষ। হেই, তোমার গায়ে রক্ত কেন? এই সত্যি করে কও দেখিনি তুমি কিটা? তোমার কিন্তু এই নৌকা থেকে ফেলে দেবো। এই নদীতে কুমির আছে গলা। অমানুষ সে কুমিরে খায় না মাঝি। তোরা আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমি আমার কেস তুলবো না। তোদের বসকে পুলিশ ধরবেই। তুই তুলবি না, তোর বাপে তুলবে। তুই তো হলো ভালো কথার মানুষ না, আমার আবার অত তেলানোর টাইম নাই। এই ধর রে। কি হয়েছে ভাই? তুই কিছু দেখে ভয় পেয়েছিস? কি গুলি করছে? কে? এদিকে এদিকে বল, এদিকে বল। তুই ভয় পাস না ভাই, কিচ্ছু হবে না। হ্যাঁ, তুই তুই ঘরে যা, ঘুমা, আমি বাজার করে নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এরা সাধারণ গ্রামবাসী, এরা আসলে এই মার্ডারের বিষয়ে কোনো কিছু জানে না, এরা আসলে কোনো কিছু দেখেও নি স্যার। সেলিম সাহেব, জি, অপরাধের ইনভেস্টিগেশন কি এতই সোজা? স্যার এই এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম। শোনেন সেলিম সাহেব, ইয়েস স্যার।
অপরাধী যতই তুখর হোক না কেন, অপরাধের কিছু না কিছু প্রমাণ সে রেখেই যাবে। ইয়েস আপনারা এদিকটা দেখেন, আমি ওদিকে দেখতেছি। ওকে স্যার। আমি আপনাদের লবণচড়া থানার বড় বাবু। ভালো আছেন সবাই আপনারা? আচ্ছা, আপনাদের এলাকায় একটা খুন হয়েছে, এটা তো শুনছেন বা দেখেছেন অনেকে। আচ্ছা, আপনারা কি এই খুনের ব্যাপারে কেউ কিছু জানেন? যদি জানেন প্লিজ লুকাবেন না। একটা নিরপরাধ ব্যক্তি মারা গেছেন, তার পরিচয় পাওয়া যাচ্ছে না। আপনারা কি চান না যে আপনাদের এলাকায় একটা ঘটনা ঘটলো, অপরাধী ধরা পড়ুক? জানলে প্লিজ আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, লুকাবেন না। আপনারা হয়তো ভয় পেতে পারেন, আপনাদের সমস্ত প্রোটেকশনের দায়িত্ব আমার। আমাকে সাহায্য করুন, আইনের কাজে সহায়তা করুন। এই ছেলে, এই এদিকে আসো। এই ছেলে, এদিকে আসো। এই ছেলে, তোমার এলাকায় একটা খুন হয়েছে, তুমি এই বিষয়ে কিছু জানো কি? স্যার ও তো বোবা, ও কথা বলতে পারে না। বোবা তো কি হয়েছে, কথা বলতে পারে না তো কি হয়েছে? চোখ তো আছে, দেখতে তো পাই। লিখে দিবে, ইশারায় বলবে। তুমি জানো কি কিছু ভাই? তাহলে আমাদের সহযোগিতা করো ভাই। ধরেন ওকে, ধরেন। বস বস, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? মালডারে মাইরে গাঙের ধারে যেখানে ফেলে আসছিলাম, ওইখানে তো পুলিশ আসছিল। ওই সাজুর ভাই রাজু, ও তো দেখিছে। পুলিশ জিগাইলে ও তো সব কয়ে দিছে। মালমুল খাইছিস নাকি? বোবাই কত কা কেমনে? বস, ও দেখছিল, পুলিশ এসে জিগাইলে ও ইশারা দিয়ে আমার দেখাই দিছে। আমি দৌড় মেরে পলাই আইছি। সাব্বাস, এই না হলো আমার পোষা পাঠান। উৎপাকান্তি করে তোরা কে যাইতে বলছিল এখানে? এখন জানি না জল কত দূর গড়ায়। কিরে ভাই, কই গেছিলি? তোর বাচ্চা এসে খুঁজে পাই না, আর এরকম হাঁপাচ্ছিস কেন? আর ওনারা কারা? কি তুই নিয়ে আসছিস? আমি আপনাদের লবণচড়া থানার বড় বাবু, আপনার সাথে একটু কথা ছিল। বসেন। বলেন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের পাশের এলাকায় আনন্দবাবু আর সকালে মার্ডার হয়েছে, জানেন কি আপনি? মার্ডার হয়েছে? কারা করছে? আপনাদের এলাকার ফাহিম সাহেব, শুনেছি উনি বেশ প্রভাবশালী লোক। উনি মার্ডার করেছে, কিন্তু কেউ মুখ খুলতে চাচ্ছে না। ও আচ্ছা। আপনার ছোট ভাই মার্ডার হওয়ার সময় সে পাশে ছিল এবং দেখেছে। সে আমাদের অপরাধীকে চিহ্নিত করতে সাহায্য করছে। স্যার ও ছোট মানুষ স্যার, ও কি থেকে কি দেখছে, ওর কথা বাদ দেন স্যার। আপনি বোধহয় ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছি না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কোনো ঝুটঝামেলার মধ্যে পড়তে চাচ্ছি। দেখেন, এখানে নার্ভাস হবেন না, আপনাদের পুরোপুরি প্রোটেকশন আমি দিব। আপনাদের এলাকায় একজন খুন হয়ে যাচ্ছে, আপনারা কি চান না অপরাধী শাস্তি পাক? আমাদের সাহায্য করুন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। ঠিক আছে, কিন্তু ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। থানায় এসে জিডিটা করে যাবেন। বস 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 বস, গায়ে বাতাস টাতাস লাগায় ঘুরে ফেরাইলে হবে? খবর কি বল? বস কেস তো ঝামেলার। কি হয়েছে? সাধু তো থানা যেতে রাজি হয়েছে। এখন যদি থানায় যে ডায়েরি করে দেয় তখন কি হবে? সাজু সাজু আগে রাজু তো বাসুক। রাজুরে বাঁচাবে কে যদি সাজু থানায় যায়? কি শোনা, স্কুলে যাও? অনেক কষ্ট করছো,
আর পড়াশোনা করতে হবে না, এখন শুধু শান্তি আর শান্তি। কি এরকম হাঁপাচ্ছিস কেন? আমি তোমার কাছে যাচ্ছিলাম দাদা। কেন আমার দ্বারা কি? রাজুকে ওইখানে কারা মেরে ফেলাই রাখছে। আরে কি বলিস? হ্যাঁ হ্যাঁ সত্যি। দেখছিস তুই? হ্যাঁ হ্যাঁ আমি দেখি। ভাই 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 কথা বল ভাই, ভাই কথা বল ভাই, ভাই কথা বল ভাই, ভাই আমার একা রেখে চলে গেলি ভাই। শান্ত, তুই রাজুর কাছে থাক, লোকজনকে বল ও দাফনের ব্যবস্থা কর, আমি আসতেছি। কাজ সেরে আস। ও এই তাইলে তোমার কাহিনী? কারণ কই যাবে আমি, আমরা তো তোমার গ্রাম ছেড়ে অনেক দূর এসে পড়ছি। সামনে একটা গ্রাম, আর ওই গ্রাম সাইডটা সুন্দরবন। কও তাইলে তোমার ওখানে সাইডে দিয়ে আসি। ঠিক আছে।
আমরা অনেক দূর চলে আসছি। নাও তাহলে কটা দিন গা টাকা দিয়ে থাকো। আসি মাঝি, তোমারে অনেক ধন্যবাদ। কি সাজু, পালিয়ে কি বাঁচা যায়? সেই তো ধরা পড়েই গেলে। এভাবে আর কতদিন? স্যার ওরা আমার প্ল্যান প্রিয় বাইডারে মাইরে ফেলছে, এই জন্য স্যার আমি ওদেরকে মেরে ফেলছি। এখন যদি আপনি আমাকে মেরেও ফেলেন আমার কোনো দুঃখ থাকবে না স্যার, আমি ওদের জন্য আজকে অমানুষ হয়েছি স্যার। বুঝলি সাজু, আসলে আমরা বুঝি সবই, কিন্তু আমাদের হাত তো আইনে বাঁধা। চাইলে অনেক কিছু করতে পারি না। মনে কর তোর সাথে আমার দেখা হয়নি, তোকে আমি চিনি না, তোর সাথে আমার কোনো লেনদেন নাই। যা নিজের গ্রামে ফিরে যা। ঠিক আছে, আর কোনো ঝামেলা জড়াবে না। দেশ মাটি মানুষের জন্য কাজ করবে। ভালো থাকিস।